হ্যালো বন্ধুরা, দেখে নিন আজকে আমি কি বানিয়ে নিচ্ছি। বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে। প্রথমত বাটা মাছগুলোকে নুন দিয়ে দেব, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একসাথে ভালো করে মিক্স করে নেব দুটো। তাহলে দেখবেন একটু পাতলা করে ঝোল বানাবো, যাতে করে গরম দিনে ভালো লাগে খেতে। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপর দেখুন বেগুন কেটে নিলাম, আলু কেটে নিলাম। তারপর দেখুন একটা শিলনোড়ার মধ্যে কিছু মশলা বেটে নেব। সামান্য জিরে, কাঁচা লঙ্কা, কয়টা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেব সাদা সরিষা দিয়ে বেটে নেব। সেই সাথে কড়াই গরম করে আলু বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজলে কি হয়, স্বাদটা একটু দ্বিগুণ হয়। আর যখন আপনারা মাছ ভাজা করে যখন দেবেন, তখন একসাথে যদি দেন তাহলে কি আছে, বেগুন আর আলুয়ে অনেকটা তেল চুষে নেবে, অনেকটা তেলের প্রয়োজন হবে। হালকা করে ভেজে নিচ্ছি, দেখুন এই দেখুন সামান্য হালকা করে ভেজে নিয়েছি। এখন উঠে নিয়ে আবার একটু তেল গরম দিয়ে দেব। গরম করার মধ্যে তেল দিয়ে তারপর মাছগুলো একে একে ভাজা করে নেব। মাছগুলোকে ভাজা করে নিলাম, দেখুন বন্ধুরা উঠিয়ে নিচ্ছি। সেই মাছ ভাজা তেলেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব বাটা মশলাগুলো। আগে যে বেটে রেখেছিলাম জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেইগুলো সামান্য নাড়িয়ে চাড়িয়ে এটা আমাদের দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দেখুন বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে কি করব, দেখুন বন্ধুরা এখন কি দিয়ে দিচ্ছি, এই যে বাটা ধোয়া জলটা, মশলা করে ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। তারপর সেটার মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দেব। তারপর আগে থেকে ভেজে রাখা আলু বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করেও মশলার সাথে আলু বেগুনগুলোকে কষিয়ে নিচ্ছি। ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো দেখুন ঝোল দিয়ে দেব। তাহলে দেখুন আমার আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম, ঢাকা উঠিয়ে দেখুন নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি সামান্য উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে কি তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। ঠান্ডা জল দিলে পাংশে লাগে, তরকারিটা স্বাদ হয় না বেশি। দেখুন তারপর ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দেখুন বন্ধুরা ঝোল হয়ে গেল আমার। ভালো করে জাল করে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেব নুনের ব্যালেন্সটা করার জন্য। তারপর ধনেপাতা কেটে দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব ভালো করে। আপনারা যদি এই রান্নাটা ভালো লাগে ঘরে অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। দেখে নিন এখন আমার হয়ে গেছে রান্নাটা, আমি নামিয়ে নিচ্ছি। আপনারা ঘরে বানিয়ে খাবেন। দেখুন, বাই বাই বন্ধুরা।